বীজগাণিতিক সরল অঙ্ক আছে, ধরো -9 স্কোয়ার -7ab প্লাস 3b স্কোয়ার বিয়োগ 9ab মাইনাস 2b স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার প্লাস 7ab মাইনাস 3a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এই হচ্ছে অঙ্ক। ধর একটা অঙ্ক এরকম আছে, তাহলে যদি ব্যাকেট দেয়, এটা ব্যাকেট দিয়েছে, ব্যাকেট এখানে আবার ব্যাকেট দেয়নি, তাহলে যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে ফার্স্ট কাজ কি? ব্যাকেট তোলা, তাই তো? তাহলে ব্যাকেট যদি এখানে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে এইগুলো চিহ্ন করে পাল্টাবে না। যদি না পাল্টা তাহলে কথা হয় বলো, বোঝা গেল? তারপরে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে চিহ্নগুলো পাল্টায়। কখন পাল্টায় না? যদি আগে প্লাস থাকে চিহ্ন পাল্টায় না। কেন পাল্টায় না বলে দিয়েছি। তাহলে এটা কত হবে বলো প্রথমে? -9ab বোঝা গেল? তারপরে তো ব্যাকেট নেই, যেরকম আছে সেরকম লিখবো, তাই তো? 7ab মাইনাস 3a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। বুঝতে পারলে? এরপরে কাজ কি? সদৃশ পদগুলো পাশাপাশি লেখা, শান্ত মাথায় আস্তে আস্তে লিখবে। তাহলে -9a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার। বোঝা গেল? তাহলে স্কোয়ার গুলো লেখা হয়ে গেল আমার। এবার আগে লিখবো ab, যা খুশি ab লিখতে পারো, অসুবিধা নেই। -7ab মাইনাস 9ab 7ab। বোঝা গেল? এবার আগে লিখবো 3b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। বুঝতে পারলে? এবার দেখো এই প্লাস 3a স্কোয়ার আর মাইনাস 3a স্কোয়ার কেটে যায়, কেটে দিলাম। আবার একই ভাবে প্লাস 7ab মাইনাস 7ab কি হয়ে যায়? কেটে যায়, কারণ দুটো বিপরীত সংখ্যার যোগফল কত হয়? 0, তাই লেখার দরকার নেই। বুঝতে পারলে? তাহলে এখানে কত হলো পরে? -9a স্কোয়ার। তারপর কত বলো? -9ab। এটা কত হয় বলো? প্লাস 7b স্কোয়ার, তাই তো? এই তো অঙ্ক হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে তোমরা ক্লাস 7 এর বইয়ে 95 পেজের 5 এর দাগের অঙ্কগুলো একা একা করতে পারবে।